আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা থাকলে মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো কি রান্না শেয়ার করবো সেটাই বলতেছি। আজকে রান্না করব হচ্ছে পিপুলটির পাতা দিয়ে পাঙাশ মাছ। খাবারটা খেতে কিন্তু খুবই মজা। তো আমি যে ক্ষেতের থেকে পিপুলটির পাতা তুলে নিয়ে আসতেছি, আর আমাদের এইখান দিয়ে অনেক এই পিপুলটির পাতা পাওয়া যায়। তো কে কে এই পিপুলটির পাতা চেনেন অবশ্যই কমেন্ট করবেন। পিপুলটির পাতাগুলো তুলে নিয়ে এসে ভালোভাবে বেছে নেব, যেহেতু দেখেন একদম নিচে খাদের মধ্যে হয়েছে। পিপুলটির পাতাগুলো তুলে নিয়ে এসে আমি ভালোভাবে বেছে নিলাম। এখনো তো অনেকবার কিন্তু ধুয়ে নিতে হবে, আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বালু থাকবে, 2-3 বার ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি। তার এখানে যে সবকিছু আয়োজন করছি কিভাবে রান্না করবো, তো এটা আসলে পাঙাশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। দেখা যায় যে মাছ অনেক সময় নরম হয়ে গেলে এই পিপুলটির পাতা দিয়ে রান্না করলে খুবই মজা হয়। কাটা কম আছে এই ধরনের মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো নরম হয়ে গেলেও এই পাতা দিয়ে রান্না করলে মাছের যে একটা গন্ধ, পচে যাওয়ার গন্ধ, সেই জিনিসটা থাকে না। এক কথায় হচ্ছে পচা মাছ দিয়েও রান্না করলে খুবই মজা হয় এই পিপুলটির পাতা। তো অনেকেই অবশ্য জানেন, তো তারপরে আমি রেসিপিটা শেয়ার করতেছি। তো রান্নায় চলে যাই। আমার খুবই খেতে ইচ্ছা করছে, আর আমার যখন কোনো খাবার খেতে ইচ্ছা করে আমি কিন্তু রান্না করে খাই। এটা আমার রান্নার একটা শখ বলতে পারেন। আমার রান্না করতে অনেক ভালো লাগে। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে বেশি ভেজে নেব না, আধা একটু ভেজে নিলাম। নিয়ে একে একে সব মশলা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর রাঁধুনি, মিষ্টি সস, ধনিয়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া অল্প দিয়ে এই যে মাছটা দিয়ে কষায় নেব। এখানে কিন্তু আদা বাটা দিতে হবে, কারণ হচ্ছে পাঙাশ মাছে একটু আদা বাটা দিলে ভালো লাগে। তো আমি অনেকবার ধুয়ে নিচ্ছি শাক, তারপরে আবার ধুয়ে নিচ্ছি, কারণ শাকের মধ্যে বালু ছিল। তো ভালোভাবে অবশ্যই ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিচ্ছি, এদিকে যে উঠায় দিছি। এই রান্নাতে রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়, তাহলে খুব মজা হয়। তো আমি রসুন থেতলে দিছি, বাটাও দিছি। তো মাছের কাটাগুলো বেছে নিচ্ছি। আসলে এই রান্নাটা আমার খুবই পছন্দের খাবার। তো মাছটা আমি হচ্ছে কাটা বেছে নিলাম, নিয়ে এখন হচ্ছে ভালোভাবে একটু কষায় নিয়ে পিপুলটির পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা কে কে খান অবশ্যই কমেন্ট করবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা। তো আমি এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু আবার পানি দেবো। শুধু এ মাছ না, অন্যান্য মাছ দিয়েও কিন্তু রান্না করা যায়। কাটা যেন কম থাকে এই ধরনের মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এই যে একটু পানি দিয়ে কষায় নিয়ে আবার পানি দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। কে কে এই খাবারটা খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু প্রায় দিনই তুলে নিয়ে আসি, কেন জানি এই খাবারটা আমার খুবই ভালো লাগে। আর আমি হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব পছন্দ করি। তো এই যে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা হবে একদম। আর এতই আমার পছন্দ যে দেখেন না, চুলার পর থাকতে থাকতে আমি ভাত নিয়ে আসছে, যে গরম গরম ভাতের সঙ্গেই খেতে বেশি ভালো লাগে। খেতে কিন্তু খুবই মজা। বাসায় সবাই ট্রাই করবেন। আর কে কে এই পিপুলটির পাতা চেনেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।